কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছেন সবাই? ফিলিস্তিনের সাথে আছেন তো আপনারা? আছেন? ইহুদিরা সিদ্ধান্ত নিয়েছে পৃথিবী থেকে সব মুসলমান মেরে ফেলবে, আর আমাদেরও সিদ্ধান্ত, আমরা ইহুদিদেরকে ছেড়ে দেব না। হামাস তাদের মোকাবেলা করছে, তাদের সাথে আমরা আছি না নাই? কারা কারা হাত তুলে দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। ঈমান থাকবে শামে, সেজন্য শামের সাথে থাকতে হবে। পৃথিবী এখন ভাগাভাগি হয়ে যাচ্ছে, আগামীর নেতৃত্ব আসবে মুসলমানদের হাতে। তাগুত চিরতরে বিদায় নিবে, ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। ইসলাম ছাড়া কোন দল আল্লাহ রাখবেন না। পৃথিবীতে একটা দল থাকবে, কি নাম? কি নাম? কবরে গেলে যেটার দরকার, কবরে অন্য কোন দল থাকবে না। আমরা সেই দলে থাকতে রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুন। আমরা এখন ওই দুরূদটা পড়বো, যে দুরূদটাতে শুরুতে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু, শেষে আছেন ইব্রাহিম আলাইহিস। কেবলা কয়টা? কয়টা? একটা হলো বাইতুল মুকাদ্দাস, আরেকটা কোনটা? কাবা। কাবাটার বয়স যেহেতু বেশি, সেজন্য সেটা আগে, আর বাইতুল মুকাদ্দাসটা হলো পরে। এই জন্য দুরূদে একই তরতিব আমরা ফলো করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ? নেয়ামত বেড়ে যায়। যেমন টেকনাফের নেয়ামত বেড়ে গেছে। আজ থেকে 20 বছর আগে আমেরিকা বলছিল টেকনাফও থাকবে না, কক্সবাজারও থাকবে না, চট্টগ্রামও সব সাগরের পেটে চলে যাবে। এখন টেকনাফও আরো বড় হয়েছে, চট্টগ্রামও বড় হয়েছে, কক্সবাজারও বড় হয়েছে। মানুষ বাড়ছে না কমছে? রোহিঙ্গারা মারামারি করতে করতে আর এড়ে চলিয়ে গেল, গোলাগুলি করতে করতে বন্দুক লই কোথায় যায়। আমরা তাদেরকে মারি না, কারণ মুসলমান নিরাপদ জায়গা। আমরা মারতে জানলে ওরা ঢুকতে পারত না, আমরা ওদেরকে নিরাপদে পাঠিয়ে দিয়েছি। এটা শুধু মুসলমানরাই পারে, অন্য কেউ পারে না। মুসলমানের কাছে সবাই নিরাপদ, ঠিক না বেঠি? আর ওই কাফেরদের কাছে কেউ নিরাপদ, ওরা নিজেরাও নিরাপদ। আমরা এই জন্য ইসলাম নিয়ে থাকবো। আল্লাহ তৌফিক দান করুন। বড় সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। বাহার ছড়া, বাহার কই? বাহার অর্থ কি বলেন তো? হ্যাঁ, সাগর। মাশাআল্লাহ। বাহার অর্থ আরেকটা আছে, বাহার অর্থ সুন্দর।
এখন কোনটা যদি বাংলা বাহার হয় তাহলে সুন্দর, আর আরবি বাহার হইলে কিটং, কিটইটং, একটা আন্দাজে নাম দিয়ে দিচ্ছে। অনেক সুন্দর আলোচনা আমরা শুনেছি। সূরা বাকারার 256 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুনেছি। অসাধারণ তাগুত এবং আল্লাহর ইবাদতের মধ্যে পার্থক্য তুলে ধরেছেন আমাদের প্রিয় মুহতারাম হাজার আলেমের উস্তাদ প্রত্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদি হাফিজাহুল্লাহ। আল্লাহ হুজুরের আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। শিরক এবং বেদাত, শিরক তৌহিদ আর ইবাদত তাগুত। ইবাদতের উল্টা দিকে কি? তাগুত। কুফরের উল্টা দিকে কি? তাগুত। কুফরের উল্টা দিকে তাগুত। তাগুতকে হত্যা করতে হবে, এটা কার হুকুম? আল্লাহ বলছেন এই সূরা নিসার ভিতরে। আজকে আমরা যেখান থেকে কথা বলবো, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কার কথা? বিশ্বাস হয়তো হয়তো আল্লাহ বিশ্বাস করার তৌফিক দান করুন। বহু মুসলমান আল্লাহর কথা বিশ্বাস করে না। আল্লাহ বলেন নামাজ পড়বি, হে কয় শুধু জুমার দিন পড়বি। আল্লাহ বলে যে তুই পিতামাতার খেদমত করবি, কয় না আই ফিরে রে ফানি দিব, ফিরে রে ফিরে রে হাওয়াম বাপ মারে নহাম। আছে না নাই? আল্লাহ বলে আমার ইবাদত কর, হে কয় না আপনার ইবাদত শুধু মসজিদে মাঝে মধ্যে যাব, বাকিটা আমি শয়তানের লাইনে চলি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের আজকের প্রধান অতিথি অত্যন্ত বিনয়ী মানুষ, নুরুল আলম ভাইকে আমি আগে পাইনি কখনো, অনেকবার টেকনাফে এসেছি, ওনাকে পাইনি, আজকে পাইছি প্রথম। আলহামদুলিল্লাহ। আল্লাহ নুরুল আলম ভাইকে ইসলামের জন্য কবুল করুন, ওনার পরিবারকে কবুল করুন, ওনার আব্বা আম্মাকে আল্লাহ মাফ করে দিন। আপনারা আমিন একটু আস্তে আস্তে বলতেছেন, হ্যাঁ? দোয়া করবেন না ওনার জন্য? তো আরো জোরে হ, আরো জোরে হ। আগে এটা আপনার জন্য কবুল হবে, তারপর উনি পাবেন। আল্লাহর কাছে হারানোর কিছু নাই, বলেন আমিন। আমাদের আজকের সভাপতিত্ব করছেন হুমায়ুন কাদের MUP। মাশাআল্লাহ, হুমায়ুন কেন আছো? কক্সবাজারে আমার যে প্রোগ্রাম রাখে ওর নাম হুমায়ুন। হুমায়ুন নামের সব মানুষ মোড়া, ইয়ান হলো নামের বৈশিষ্ট্য। কিছু কিছু নাম আছে আমি দেখেছি এগুলি, যেমন শরীফ নামে কোনো অভদ্র লোক পাইনি, সব ভদ্র। কি নাম? আর জাফর নাম যেগুলি সব 4 নম্বর 6 নম্বর, কোনো নাম্বার নাই। জাফরের লগে আরেকখান লাগাই দিলে কি হয়ে যাবে? মীর, বাস বেশি ক্যারফেট বাজি। হ্যাঁ, যেমন মেয়েদের মধ্যে যাদের নাম সুমাইয়া, এদের পরীক্ষা হয় সবচেয়ে বেশি। সুমাইয়া, শাহিদা, জোয়াইরিয়া, এই মেয়েদের পরীক্ষা হয় সবচেয়ে বেশি। আপনি দেখবেন সুমাইয়া নামে কোনো মেয়ে পরীক্ষা ছাড়া নাই, এটা আমার পার্সোনাল অবজারভেশন। আর মরিয়ম নামে যে মেয়েরা একটাও চরিত্রহীন হয় না। আল্লাযী আহসানাত ফারজাহা, আল্লাহ বলছেন যার চরিত্রকে আমি নিজে সবচেয়ে সুন্দর করে দিয়েছি। মরিয়ম কি নাম? আমি দেখেছি ইংলিশ, আমেরিকান, অস্ট্রেলিয়ান, কানাডিয়ান। মেরি। মেরি, মেরি হলো ইংলিশ ভার্সন মরিয়মের। পরিচ্ছন্ন লাইফ, এই নামটা বরকতি নাম। কি নাম? বরকতি নাম। আল্লাহ আমাদের হুমায়ুন ভাইকে কবুল করুন, হুমায়ুন ভাইয়ের পরিবারকে কবুল করুন। যে ছেলেগুলো আলোর দিশারি তরুণ সংঘ করেছে, ইসলামী তরুণ সংঘ, এরা অনেক ভালো কাজ করে, আপনাদেরকে ডোনেট করবেন। বিয়ে দেওয়ার জন্য মুসলমানদেরকে টাকা দেয়, শীতকালে কাপড় বিতরণ করে, রমজানের সময় সেমায়ার আরো রুটি, আদা, চিনি এগুলো বিলি করে। এগুলো অনেক সামাজিক কাজ তারা করে। স্টেজে অনেক দামি মেহমানরা বসে আছেন, আমি সবাইকে চিনছি না। আপনারা দুইজন, আপনি কি
ইমাম মাশাআল্লাহ, আমাদের ইমাম আর ও মাওলানা মৌলভী জাফর আলম, দুইজনকে আল্লাহ হায়াত দারাজ করে দিন। আর তোমার সরোয়ার কি পরিচয়? এমনি পরিচয় কি? সমাজ সেবক, আলহামদুলিল্লাহ বলে। আর ভাই ফরিদ ভাই মেম্বার, আল্লাহ চেয়ারম্যান বানাই দেখ, চেয়ারম্যান রে এমপি বানাই দেখ, এমপি রে মন্ত্রী বানাই দেখ, কোনো জায়গায় জানো হয়েছে। সামনে অনেক ওলামা হযরত বসে থাকতে পারেন, আমার উস্তাদ সমতুল্য অনেক স্যাররা আছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, আপনাদের এখানে এসেছেন খেটে খাওয়া মানুষ। এখানে মাছ ধরে খায় এরকম লোক বেশি না কম? হ্যাঁ, এদেরকে আপনারা কি বলেন? জাইল্লা সাই জাইল্লা কেউ গাছত আত্মল, জাইল্লা আত্মল কই বেশি নাই তো। হায় হায়, অল্প তো, অল্প কৌগা জাইল্লা। আর বেশি মানুষ কি করেন আপনারা? খেটে খাওয়া মানুষ। হ্যাঁ, মেডিকার্ডে, আচ্ছা মেডিকার্ড, হ্যাঁ মেডিকার্ডা যারা, এরাও রাসূলের খুব প্রিয়, আলহামদুলিল্লাহ বলেন। এসেছেন অনেক প্রশাসনের ভাইয়েরা, ডিবিএসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, র্যাব এবং পুলিশের সদস্যরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আমরা ইবাদত করব কার? আল্লাহর ইবাদতের মাথা কি বলেন তো? মাথা, ইবাদতের মাথা কি? সব নবী দুইটা ইবাদতের কথা বলেছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। ঈসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে এসেই বলছেন, আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমাকে আল্লাহ ওসিয়ত করেছেন আমার নিঃশ্বাস যতক্ষণ থাকবে নামাজ এবং যাকাত যেন আমি প্রতিষ্ঠা করি। নামাজ আছে যেখানে ইবাদত আছে, নামাজ নাই যেখানে প্রাণ নাই। নামাজ আছে যেখানে বরকত আছে। যে মাসে নামাজ বেশি সেই মাসে বরকত। কি মাস? কি বরকত! এরকম যদি সারা মাস নামাজ রাখেন, বরকত ঢেলে দিবেন কে? ইবাদতের মাথা কি? নামাজ। মাথা কি? দলিল নেন সূরা তহা থেকে। অনেক সুন্দর অনেকগুলো ঘটনা এনেছেন আমাদের প্রিয় অধ্যক্ষ সাদ রাদিয়াল্লাহু আনহু, শ্রেষ্ঠ ঘটনা এনেছেন। দুনিয়া ছাড়বো কিন্তু ইসলাম ছাড়বো না, দুনিয়া ছাড়বো ঈমান ছাড়বো না। ঠিক না? ঠিক। সব ছেড়ে দিতে পারি কিন্তু নামাজ ছাড়তে পারি? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। পড়বেন তো নামাজ? পড়বেন তো? আল্লাহ তৌফিক দান করুন। রেগুলার নামাজের মধ্যে, হ্যাঁ, আমাদের বাংলাদেশে 5 প্রধান নামাজি ডেইলি, উইকলি, ইয়ারলি, অকেশনালি, সুযোগ বুঝা ইলেকশনের আগে দিয়ে আল্লাহু আকবার কয়, স্যার অনেক তো ওজন হরেন, কয় যে বাইজন হরিয়েছি। এরকম লোক আছে না নাই? আবার কয় ক্যান্ডেল ওজু পর্যন্ত কম, মুখ ধুইছি মুখ। আমরা রেগুলার নামাজি হব, রাজি আছেন তো? আচ্ছা বলেন তো, একটা অফিসে রেগুলার চাকরি করলে বোনাস পাওয়া যায় না মাঝে মধ্যে করলে পাওয়া যায়? আল্লাহর কাজ রেগুলার করতে হবে। খায়রুল উমুরি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। রেগুলার যেই কাজ করবে সেটার বরকত দান করবেন কে? কম হলে ওটার বরকত বেশি। আমি আলোচনা করব আজকে 4 নম্বর সূরা থেকে, যেহেতু চতুর্থ মাহফিল। 4 নম্বর সূরা কোন সূরা বলেন? 4 নম্বর সূরা। বিয়ে কয়টা করা ফরজ? কয়টা বিয়ে করা যায়? খোগা সেরগা 1 2 3 4। কিন্তু যদি আদল করতে না পারো কয়টা? একটা। আদল অধিকাংশ লোকই করতে লান তাস্তাতিয়া,
129 সূরা নিসা। আল্লাহ বলছেন অধিকাংশ লোক আদল করতে পারে, অতএব ডাবল বিয়ে করে একটারে ঝুলায় রাখবি না। যদি ডাবল বিয়ে করতে চাও, বড় বিবিকে যা, ছোট বিবিকেও, বড় বিবিকে যে খাওয়া ছোট বিবিকে, বড় বিবিকে যে কাপড় ছোট বিবিকে, দুইজনের ঘর সব কিছু সমান হবে। যদি সমান না হয়, রাসূল বলছেন কিয়ামতে অর্ধেক করে তুলবেন। কি করে অর্ধেক করে তুলবেন? এক পায়ে এক হাত অবশ থাকবে, তো ল্যাংড়া হয়ে উঠবি, অর্ধেক হয়ে উঠবি। প্রিন্সিপাল হুজুর খান নেই, এখন গিয়ে খাবেন। খাইলে অবশ্য টাঙ্কি ভর্তি হয়ে যায়, কথা বলা যায় না। আই অবশ্য খায়, আম তো বেশি নহায়, বেশি নহায়, কম খায়। আসেন, এদিকে আসেন, আমাদের মুহতারামকে নিয়ে যান। অনেক সময় তিনি দিয়েছেন স্টেজে, আল্লাহ কবুল করুন। আরো কম সাউন্ড লাগাইতে হবে, অনেক বেশি সাউন্ড দেয়। অনেক দূর যেতে হবে, আমাদের পথ অনেক দূর, ঠিক না? ঠিক। সূরা নিসা, কোন সূরা? সূরা নিসা। আল্লাহ হওয়ার জন্য গুণ কয়টা দরকার? কয়টা? আসমানি কিতাব কয়টা নাজিল হয়েছে? 4টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ কোরআনে কয়বার আছে? 4 বার। কয়বার? 4 বার। এই 4টা করে আল্লাহ ভাগ করে দিয়েছেন। 4টা গুণ আল্লাহ, যিনি আল্লাহ হবেন তার 4টা গুণ হবে। কয়টা? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এই 4টা গুণ আর কারো মধ্যে থাকতে পারবে? এমনিই তো না। আমি কি একক? কেউ কি একক? আমি এখান থেকে বের হলে, আমার আলম ভাই কি একক? এখান থেকে বের হলে ড্রাইভার যদি নয় যে তুই থাকবো, ওই ড্রাইভার তুই হড়ায়, ঠিক না? ঠিক। যাওয়া বন্ধ, পায়ের স্যান্ডেল ছিঁড়ে গেছে, মুচি ছাড়া উপায়? তরকারি খাইতে হবে, তরকারি আলার কাছে ছাড়া যাওয়া উপায়? মাছ খাইতে হবে, মাছের কাছে, জাল্লার কাছে মাছ নিতে হবে। মানুষ শিরক দ্বারা অকুপাইড, একাকী মানুষ বাঁচতে পারে। আর আল্লাহ বলেছেন আমি আহাদ। আমি কি? ওয়াহিদ না আহাদ, অ্যাবসলিউট। আমার কাউকে প্রয়োজন নাই। আমি এমন একক, আমি ছিলাম, থাকবো, আমি প্রকাশ্য, আমি গোপন, ঠিক না? ঠিক। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন। এই আয়াতটা রাসূল পড়তেন আর বলতেন, এটা একবার যে পড়বে 1000 আয়াত পড়ার সওয়াব সে পেয়ে যাবে। পড়েন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন। রাসূল তাহাজ্জুদের সময় পড়তেন, আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা মিন শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা মিন শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা মিন শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা মিন শাই, আকদি আন্নী হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ, আপনি শেষ, আপনার পরে আর কেউ, আপনি প্রকাশ্য, আপনি ছাড়া আর কেউ, আপনি গোপন, আপনার উপরে আর কেউ। আমার সব প্রয়োজন আপনি পূরণ করে দেন। কি সুন্দর দোয়া! মানুষটা না জানি কত সুন্দর ছিলেন, সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা নিসা শুরু করেছি তাকওয়া দিয়ে, শেষও করেছি তাকওয়া দিয়ে। তাকওয়া আছে যেখানে জান্নাত আছে। এই জন্য বিয়ের আসরে তাকওয়া বেশি পড়া হয়, তাকওয়া ভঙ্গ হয় মেয়েদের সাথে বেশি। কার সাথে? মেয়েদের সাথে। এই জন্য রাসূল বলতেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। দুনিয়া থেকে বাঁচো, মহিলা থেকে বাঁচো। বনে ইসরাইল ধ্বংস হয়েছে মহিলাদের ষড়যন্ত্রের কারণে। কথা বুঝতেছেন তো? ভালো আছেন তো সবাই? উত্তর দিবেন। আর যেগুলি হাঁটে ধরে বসা দিবে। কিছু ছোট ছোট বাচ্চারা, ওরা একটু হাঁটা চলা করে। এই কিরে, ওরা বসিকা কয় সাদুল্লাহ। এই হলো আপনাদের গ্রামের ইয়াগুলো, খুব সুন্দর। ওরা সাদুল্লাহ, তুই হড়াইয়া।
কক্সবাজার চট্টগ্রামের কিছু ভাষা আছে, এগুলো ফেরেশতাও বুঝে না। যেমন আতিক্যা দফর, এই আতিক্যা আমার বুঝতে 10 বছর লাগছে। আতিক্যা এটা একটা সুন্দর শব্দ। আতিক শব্দ কোরআনে এসেছে বাইতুল্লাহিল আতিক। আতিক মানে পুরাতন। আতিক মানে কি? পুরাতন। কিন্তু আপনাদের আতিক মানে হঠাৎ তো কেমনে হইল? সূরা নেসা, নেসা মানে কি? নাসিয়ন থেকে নেসা, যারা বেশি ভুলে, যারা বেশি ভুলে, মেয়েরা একটু বেশি ভুলে যায়। এই আমার কাফটা, ও আমি ভুলে গিয়ে ডাইলে লবণ নদাস কিল্লাই ভুলে গিয়ে গই, তুমি লবণ দি হও। কোন মেয়েকে রান্না বাড়ার ব্যাপারে কোন এলিগেশন দিবেন না। মা আয়েশা জিজ্ঞেস করেছেন, মা আয়েশাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, রাসূল ঘরে কি করেন? এই শেফাল মা তাফআল মুহাম্মদ ফিল বাইত, ঘরে কি করেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নিজের স্যান্ডেল ছিলায়, নিজের কাপড় সেলাই করে, ঘরটা ঝাড়ু দেয়, আমাদের সাথে রান্না বাড়ায় সাহায্য করে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতের সর্বশেষ মানুষ, আল্লাহর পরে যার মকাম, তিনি নিজের জুতা নিজে সিলায়, নিজের ঘর নিজে ঝাড়ু দেয়, নিজের কাপড় নিজে ধোয়, বিবিদের সাথে রান্না বাড়ায় সাহায্য করে। কোনদিন কোন খাওয়ার কোন বদনামি তিনি করেন। আনাস বিন মালিক গরিব মানুষ, ওনার ঘরে দাওয়াত দিলেন, ঘরে বসার জায়গা নাই, ওনার মা উঠোনতে একটা পিঁড়ি দিয়েছেন। পিঁড়ি বলে কি? আমরা ফিনারে কি করি? হ্যাঁ, ফাট। আল্লাহ তুই আরে বাঁচাইস। যদি ডাকাত যায় ফাট কম, তুই ফাট আনে দিব দে কতগুলি, ধর ফাট দি তুই মরি যাবে। কি বলবো দেখেন, এই এত বছর আসি এই পাঠ আমি আজকে শুনি। এই জন্য যারা যে এলাকায় জন্ম, ওদের ওই এলাকার ভাষা শিখতে হলো, এলাকায় থাকতে হবে। আপনি বাহির থেকে এসে, এই জন্য ডক্টর শহীদুল্লাহ সিদ্দিকের ভাষা লিখতে গিয়ে কলম বন্ধই গিয়ে কয় আমি মাহফুজাই দোয়াস। 8 ভাষায় ডক্টরেট করেছেন। কয় ভাষায়? কিন্তু চট্টগ্রামের ভাষা অর্ধেক লিখি শেষ। ফাটের উপর বসতে দিছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একবার চাঁদের দিকে দেখে, একবার রাসূলের চেহারায় দেখে। আনাস রাদিয়াল্লাহু আনহু, আম্মা বলছে কি দেখছো? বলছে চাঁদেরও একটু মেঘ আছে, আপনার চেহারাতে এতটুকু কলঙ্ক নেই। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। দুঃখে সুখে দুরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। ঘরে খাওয়া নাই, শুকনা রুটি দিলেন আর সিরকা দিলেন। সিরকা ভিনেগার কি বলেন আপনারা? সিরকা চিনেন না? ওই যে ছোট্ট বোতলে থাকে, সাদা সাদা, একটু টক টক হয়, সস। আচ্ছা, সিরকা। সিরকা দিলেন আর শুকনা রুটি দিলেন। রাসূল ভিজিয়ে খাচ্ছেন আর বলছেন, এটার চেয়ে শ্রেষ্ঠ খাবার হতে পারে। কি প্রশংসা করলেন! আমরা হলে কি বলতাম? কি দিয়স, আরে নসিনস, এত বড় মেহমান আসিয়া কি দিয়স। দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ মানুষ সিরকা খাচ্ছেন আর বলছেন সিরকাও ভালো, রুটিও ভালো। আরেক ঘরে গেলেন রাহমাতাল লিল আলামিন। দুপুর বেলায় হঠাৎ করে বেরিয়ে আসছেন ঘর থেকে, এসে দেখে রাস্তায় 2 জন সাহাবী, ওমর এবং আবু বকর। বলছে, মা বিকুম, তোমরা এখন বাহিরে কেন? মরুভূমিতে দুপুরের সময় সবাই ঘরে থাকে, রোদের তাপ বেশি, তোমরা বাহিরে কেন? ইয়া রাসূলুল্লাহ, আখরাজান ইয়ালজু, ক্ষুধা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, ঘরে কোনো খাবার। রাসূল বলছেন, আল্লাহি নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জীবন, সেই আল্লাহর কসম, আমিও ক্ষুধার জ্বালায় ঘর থেকে বেরিয়ে আসছি।
চলো যাই, একজন সাহাবীর বাড়িতে গেলেন, ওই সাহাবী ঘরে নেই, ওনার বউ ভিতরে থেকে দেখলেন রাসূল আসতেছেন দুইজনকে নিয়ে। বিবি বলছেন মারহাবান বিকুম, সুস্বাগতম, আমার আজকে কপাল খুলেছে, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মেহমান আমার ঘরে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন, বললেন তোমার জামাই কোথায়? বলছে জামাই আসছে। পরিচ্ছন্ন পানি দিলেন, বিশুদ্ধ পানি দিলেন, খেলেন রাহমাতাল লিল। জামাই এসেই বলছেন মাহ মাহ মোবারক, আমার চেয়ে বড় মেজবান আর কেউ? দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ তিনজন মেহমান আমার বাড়িতে। খেজুর এনে দিলেন, পাকা খেজুর, কাঁচা খেজুর। রাসূল খেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি ছুরি নিলেন, জানোয়ার জবাই করবেন, ছাগল জবাই করবেন। রাসূল বললেন শোনো, ছাগল জবাই করো, কিন্তু দুধের ছাগল নয়। দুধের ছাগল জবাই করো না, বাচ্চাগুলোর কষ্ট হবে। ছাগল জবাই করে আনলেন, তিনজনে খেলেন। খেয়ে বললেন এই সাহাবীরা শুনো, এই যে নিয়ামত খেয়েছো এটার ব্যাপারে প্রশ্ন করবেন কে? কত নিয়ামত আমরা খাই, সাগরের কত মাছ আল্লাহ আমাদেরকে খাওয়ায়, ঠিক না বা ঠিক? এত নিয়ামত খাই, যদি আল্লাহকে সেজদা না দেই প্রশ্ন করবেন কে? আর যদি সেজদা দেই প্রশংসা করি মাফ করে দিবেন কে? আল্লাহ সূরা নিসাটা শুরু করেছেন ইয়া আইয়ুহান নাস। নাস মানে সব মানুষ, হে মানব মণ্ডলী। যখনই আল্লাহ মানুষকে অ্যাড্রেস করেছেন, সব মানুষের দরকার যেটা সেটাই বলবেন, ঠিক না বা ঠিক? যেমন সূরা আসরকে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ধ্বংসের ভিতরে নিমজ্জিত। ধ্বংস কি? দুনিয়াও শেষ, আখিরাতও। শুধু বাঁচার জন্য চারটা কাজ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঈমান আনার মানে হলো নামাজের পরে পিতামাতার খেদমত করতে হবে, যৌতুক খাওয়া যাবে। ঈমান আনার মানে হলো কারো খেতে রাইল ঠেলা যাবে। চার ব্যক্তির উপর লানত। কয় ব্যক্তি? চার ব্যক্তি। প্রথম ব্যক্তি যে পিতামাতাকে লানত করে, মান লাআনা ওয়ালিদাইহি, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে পিতামাতাকে লানত করে, সাহাবায়ে কেরাম বললেন কাইফা ইউলআনুল ওয়ালিদাই, পিতামাতাকে কিভাবে লানত করা হয়? রাসূল বললেন দুই ভাবে। এক, সন্তান বলে তোদের মতো পিতামাতা যদি আমার না হতো ভালো হতো। এরকম বেয়াদব আছে না? তোমার মতো বাপের আর দরকার নাই। পিতামাতাকে লানত করলো। দ্বিতীয়, অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি নিজের পিতামাতার উপর পড়ে। এইভাবে লানত করা হয়। দুই নাম্বার, মান গায়্যারা মানার আল আরদ, যারা একজনের জমি আরেকজনে দখল করে নিয়ে যায়, তারপর লানত দেন কে? জমি চাষ করতে গিয়েছেন, লাঙ্গলের মাথা দিয়ে আরেকজনের জমি নিজের জমির ভিতরে ঢুকাই ফেলে দিয়েছে, আছে না নাই? আছে, আছে। তিন নাম্বার, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে, আছে না নাই? আছে। কার নামে জবাই করতে হবে? আল্লাহ ছাড়া কারো নামে জবাই করা যাবে না। যে মেয়েরা ভুরু চাচে তাদের উপর লানত দেন কে? আল্লাহ। সুদখোর লানত দিবেন কে? মদখোর লানত দিবেন কে? আমি আমার ভাইকে বলবো মদের আস্তানাগুলো ভেঙে দাও, ইয়াবার আস্তানাগুলো ভেঙে দাও। মায়ানমারের লোকরা যে কত বড় বাটপার, সব ইয়াবার কারখানা করেছে আমাদের বর্ডারে, ঠিক না ঠিক? আমি বলেছিলাম জাতিসংঘের বান্দরেরা সব দেখো, এই কারখানাগুলো দেখো না, বোম্বিং করে উড়িয়ে দাও। আমাদের মুসলমান যুবককে ধ্বংস করার জন্য এর এই কারখানাগুলো এখানে করেছে, ঠিক না ঠিক? তবে মনে রেখো, যারা আল্লাহকে ভালোবাসে হাজার ইয়াবা দিলেও তারা তোমাদের কাছে যাবে। ওরা কার দিকে যাবে?
আল্লাহর দিকে যাবে। যেমন দেখেন কি সুন্দর ভর্তি হয়ে গেছে অধিকাংশ যুবক, অধিকাংশ কি যুবক। আমরা কোনো খারাপ কাজ করব না, যে কাজে লানত ওই কাজের কাছে আমরা যাব। আল্লাহ তৌফিক দান করুন। ইয়া আইয়ুহান নাস, মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, fear your Lord, alladhi khalaqakum min nafsin wahidah, who has created you from the one person. ওই আল্লাহকে ভয় করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন একজন থেকে। কয়জন? একজন থেকে। ওয়াখালাকা মিনহা যাওজাহা, সেখান থেকে তোমার বিবিকে সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, ওখান থেকে অসংখ্য বাচ্চা, অসংখ্য মানুষ, পুরুষ মহিলাকে ছড়িয়ে দিয়েছেন। আত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওই আল্লাহকে ভয় করো যিনি রেহেমের ব্যাপারে প্রশ্ন করবেন। রেহেম মানি মা, মা মানি রেহেম। মায়ের যেই জায়গায় সন্তান থাকে ওটার নাম কি? রেহেম। রেহেমের বহু বচন হলো আরহাম। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, 24 ঘন্টা আমাদেরকে পাহারা দেন কে? আল্লাহ। এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহ নাই, ঠিক না ঠিক? সব সময় আমাদেরকে দেখেন কে? শুনেন কে? আদর করে রাখেন কে? একটা মুহূর্ত যদি তিনি ছেড়ে দেয় আমাদের বেঁচে থাকা সম্ভব হবে? এই জন্য রাসূল দোয়া করতেন, একটা চমৎকার দোয়া, আমরা শিখবেন। আল্লাহুম্মা আফিনি ফি জাসাদি, হে আল্লাহ আমার শরীরটাকে ভালো রাখেন। মুখি, ফামি, উযনি, লিসানি, আযামি, দমি। প্রথম বলতেন আমার শরীরটাকে ভালো রাখেন, তারপরে বলতেন আমার মাথাটাকে ভালো রাখেন, আমার মগজটাকে ভালো রাখেন, আমার কানটাকে ভালো রাখেন, আমার চোখটাকে ভালো রাখেন, আমার জিহ্বা ভালো রাখেন, আমার রক্ত, আমার কলিজা, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব আপনি ভালো রেখে দেন। শেষে বলতেন লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, হে আল্লাহ একটা চোখের পলকের জন্য আমার কাছে আমাকে ছেড়ে দিয়েন না, তাহলে আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ড্রাইভার ড্রাইভিং করছে, একটু ঘুম আসলো, কোথায় চলে গেল? কোথায়? একটু ঝাঁকানি আসলো, বাস গাড়ি সহ দরিয়ার ভিতরে, ঠিক না ঠিক? একটু ঝাঁকুনি আসলো, গাড়ি উল্টে শেষ হয়ে গেল। এই জন্য 24 ঘন্টা কার আন্ডারে থাকতে চাই? আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন, কেউ যদি নামাজ পড়ে আমি 24 ঘন্টা তাকে পাহারা দেই। মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে তাকে জিম্মায় রাখবেন কে? আল্লাহ। আপনাকে কেউ ক্ষতি করলে তার ক্ষতি করে দিবেন কে? আল্লাহ। আপনার জমি কেউ চুরি করলে তারটা চুরি করে দিবেন কে? তারটা ছিনিয়ে নেবেন কে? আপনাকে কেউ মারতে চাইলে আপনাকে হেফাজত করবেন কে? যেমন আমাদের পুলিশরা কার জিম্মায় থাকে? কথা বলেন, পুলিশের গায়ে যখন ড্রেস থাকে কার জিম্মায় থাকে? সরকারের জিম্মায় থাকে। আপনি যদি পুলিশের গায়ে হাত দেন সরকারবাদী মামলা হবে, ঠিক না ঠিক? আমরা যখনই নামাজ পড়বো কার জিম্মায় থাকবো? যেমন সিনহা ওই শয়তান আর মুক্তি পাবে না। টেকনাফের মানুষকে কি হারে তুই মেরেছিস? সরকারি জামা গায়ে দিয়ে প্রদীপ, তুই কিভাবে ওই সিনহাকে মারলি? কিভাবে অসংখ্য নিরীহ মানুষকে মারলি? প্রদীপ তোর প্রদীপ না, তুই পায়খানা, তুই কুত্তার চেয়ে নিকৃষ্ট। তুই বাপে বাপকেও ছাড়ে না। আল্লাহ বলছেন মুনতাকিম লিল মুজরিমিনা মুনতাকিম, সূরা সিজদা, আমি নিজে পাপিষ্ঠদের প্রতিশোধ নেই। কে বলছেন? আল্লাহ। গোপনে গুনাহ করবা না, প্রতিশোধ নেবেন কে? আল্লাহ। আল্লাহ প্রতিশোধ। তুমি কি দেখো আর কথা শুনছো না? লিল মুজরিমিনা মুনতাকিমুন, অপরাধ করবা না, যেই কোনো অপরাধী হোক। অপরাধ করলে সবচেয়ে বেশি রাগান্বিত হবেন কে? আল্লাহ। কে মেরেছো, রাগান্বিত হবেন কে? একজন মুরব্বীকে ধাক্কা দিয়েছো, রাগান্বিত হবেন কে? হোক সে মুরব্বী হিন্দু, তোমার বয়সে বড়, তাকে সম্মান করো। হোক শিশু, কোন পাহাড়ির সন্তান, তাকে তুমি আদর করো। রাসূল বলেছেন তুমি আমার উম্মত হয়ে যাবে, আমি তোমার নেতা হব,
আমি তোমার হব, তুমি আমার হবে যদি তুমি মুরব্বীকে শ্রদ্ধা করো, শিশুকে আদর করো। ইয়া আইয়ুহান নাস, মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, কেন রবের কথা আগে আসলো? কবরে গেলেই প্রথম প্রশ্ন কি? রব। আমরা বললাম আল্লাহ, আপনাকে কিভাবে মানবো? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ উত্তর দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বলবে আমার রব আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। নামাজে গেলেই আমরা এটা বলি, ঠিক না বেশি? কালু রাব্বুনাল লা, ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা কি বলি? রাব্বানা লাকাল। আল্লাহ বলেন, ও রাসূল বলে দাও, যখনই কেউ বলে আমাদের রব আল্লাহ, আমি তার সব গুনাহ মাফ করে দেই। এবার যদি এই রবের উপর সে থাকে, ফেরেশতা তাকে নাজিল করব, দুনিয়াতেও দিব আখিরাতেও। মৃত্যুর সময় ফেরেশতা পাঠাবেন কে? আল্লাহ। এখন হামাসের সাথে পারছে না কেন জানেন তো? হামাস কোথাকার সংগঠন? ফিলিস্তিনের গাজ্জার যারা দায়িত্ব নিয়েছে, মুসলমান নামাজ পড়ে কাজ শুরু করে, নামাজ পড়ে ঘুমায়, ঠিক না? জিজ্ঞেস করা হলো ইহুদির বাচ্চাদেরকে, হোয়াই আর ইউ লুজিং উইথ হামাস, তোমরা হামাসের সাথে হারছো কেন? ওরা বলছে, আমরা হামাসকে 26,000 টন বোম ফেলেছি গাজাতে, কিচ্ছু করতে পারছি না। বলছে, হোয়াই ডিড ইউ কিল দ্য চাইল্ড, বাচ্চাদেরকে মেরেছো কেন? বলছে, দেখো আমরা যখন উপরে যাই আমরা দেখি যে শুধু ছায়া ঘুরে, আমরা কিছুই পাই না, এজন্য স্কুলে বোম ফেলেছি, হসপিটালে বোম ফেলেছি, রিফিউজি ক্যাম্পে বোম ফেলেছি, কারণ আমরা সাধারণ মানুষকে দেখতে পাই না। ওই যে ছায়াগুলো ঘুরে, ওরাই হলো ফেরেশতা। ওরা কি? ফেরেশতা। যখন আমরা ঘুমাই আমাদেরকে পাহারা দেয় কে? আল্লাহ। আল্লাহর পাহারার বাহিনী কি? ফেরেশতা। রাসূল বলছেন, রাতে মান আওয়াইলা ফিরাশি, বুখারীর বর্ণনা, রাবি হলো শয়তান। রাবি কে? রাবি কে? শয়তান। রাবি হলো শয়তান। যখন আপনি বিছনায় ঘুমাতে যাবেন, আয়াতুল কুরসি পড়বেন, একজন ফেরেশতা আল্লাহ আপনার বডিগার্ড হিসেবে নিয়োগ করে দিবেন। একজন ফেরেশতা কত বড়, কত বড় ফেরেশতা! ওয়াজ শোনে না, ওয়াজ শোনে না। ফেরেশতার সাইজ কত? এটা রাসূল আগে বলতেন না। যখন সূরা মুজাম্মিলের আয়াত নাযিল হলো, আলাইহা 19, জাহান্নামের ফেরেশতা কয়জন? কয়জন? 19 জন। কি মানো না? একটু অমনোযোগী, শরীর ভালো তো? 19 জন জাহান্নামের ফেরেশতা। আবু জেহেল বলল, এই তোরা কই, কোথায় আছো? সাই আয়াত পেয়ে গেছি, এই মাত্র মুহাম্মাদের কাছে আসছে সাল্লাল্লাহু। জাহান্নামের ফেরেশতা 19 জন। আমি একলা 10 জনের রাখবো, তোরা কে কয়টা রাখবি? হাত গুছাইতেছে, লাভ মারতেছে। আবু জেহেলের এক সাঙ্গ বলে, আমি 3 জন। তুই তো পালোয়ান, তুই কয়জন? কয় আমি 4 জন। আর থাকলো কয়জন? আর মাত্র 2 জন। বাস ভাগ করে নিয়ে গেল। এবার আবু জেহেলটা বলতেছে, দেখ মুহাম্মদ শুধুই আমাদেরকে জান্নাতের জাহান্নামের ভয় দেখায়, জাহান্নামের 19টা দারোগারে বাইন্দা ফেলাম, বাইন্দা সব মুহাম্মদের অনুসারী আর মুহাম্মদকে জাহান্নামে ঢুকায় দেবে। কত বড় পাঁঠা! এজন্য রাসূল ফেরেশতার সাইজ বলে দিলেন, সবচেয়ে ছোট্ট ফেরেশতা হলো উহুদ পাহাড়ের সমান। একজন ফেরেশতা যদি দাঁড়িয়ে থাকে, কোন শয়তান আপনার ঘরে ঢুকবে? এবার রাসূল আরো জেনেছেন, মেরাজে গেলেন, বললেন, আল্লাহ আমি দেখতে চাই হামালাত আরশি সামানিয়া, আপনার আরশ বহন করছে 8 জন ফেরেশতা। কয়জন? আমি একজনকে দেখতে চাই। আল্লাহ বললেন, দেখো আমি তোমার চোখে সেই পাওয়ার দিয়ে দিলাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তাকালাম, দেখলাম তার এই ঘাট থেকে এই হাতের দূরত্ব হলো 750 বছর। কোন প্রাণী দৌড়াতে থাকলেও শেষ করতে পারবে না। একজন ফেরেশতার সাইজ। কয়জন? একজন। এরকম কয়জন আছে? 8 জন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এবার বলেন জিবরাইল আমিন আলাইহিস সালামের সাইজ কত? 600 ডানা। কয়শো? এক এক ডানা শত দুনিয়ার চেয়ে বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তিনি ডানাগুলো দিয়ে একটা মেলতেন, সারা দুনিয়া ঘুরে যেত। আকাশ থেকে যখন নিচে নামতেন, এত ডানা দুইবার ঝাপটানি দিলেই 1000 কোটি বছরের রাস্তা তিনি পার হয়ে আসতেন। কি নাম? জিবরাইল আমিন আলাইহিস সালাম। সে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। আমরা বললাম তাকওয়া থাকে কোথায়? রাসূল বললেন, আত-তাকওয়া হাউনা, আত-তাকওয়া হাউনা, আত-তাকওয়া হাউনা। ভয় পেলে মানুষ ফু দেয় কোথায়? কোথায়? হড়ে দেয় কি না? কেন? ভয়টা কোথায় পায়? এখানে। তাকওয়া থাকে কোথায়? এখানে। এক সাহাবী নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়ে চুল নাড়ছেন, কাপড় নাড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ খাশিয়াত কলবাহু লা খাশিয়াত জাওয়ারিহু, তার অন্তরে যদি ভয় থাকতো, হাতে পায়েও সেই ভয় আসতো। আল্লাহকে ভয় করব। এখন তাকওয়া কিভাবে অর্জিত হয়? সূরা বাকারার শুরুতে আল্লাহ বলছেন তাকওয়া অর্জনের কাজ হলো 5টি। কয়টি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাকওয়ার প্রথম গুণ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এখন আপনার সন্তানকে আপনি কোরআন শিখালেন না, আপনি মুমিন না। আপনার সন্তানকে এমন প্রতিষ্ঠানে দিলেন যেখানে তাকওয়ার কোনো শিক্ষা, রব চিনে না। ক্লাস 5-এ পড়ে ছেলে, গাইবান্ধায়। আমি জিজ্ঞেস করেছি আমাদের নবীর নাম কি? কয় হোসেন মোহাম্মদ এরশাদ। কইলাম, বাবা তুমি কোথায়, কোন স্কুলে পড়ো? বলছে ব্র্যাকের স্কুলে। কি স্কুল? আমাদের স্কুলগুলো কালেমা পড়ানো হয়? কি পড়ানো হয়? আমি নুরুল আলম ভাইকে বলবো, আপনার এলাকায় যে স্কুলগুলো আছে, সকালবেলা 1 ঘন্টা কোরআন বাধ্যতামূলক করে দেন। মেয়েদের স্কুলে মেয়েদের মাথায় বোরকা দিয়ে দেন, স্কার্ফ দিয়ে দেন। কোন ছেলে আর তাদেরকে ডিস্টার্ব করবে না। 2 ওয়াক্ত নামাজ ফরজ করে দেন, যোহর এবং আসর। বাচ্চাগুলো এমনি ভালো হয়ে যাবে। আর যদি না দেন, আখিরাতে জবাবদিহি করতে হবে কার সামনে? কার সামনে? এই ছোট ছোট বাচ্চারা বলবে, আমাদের চেয়ারম্যান ছিলেন, আমাদের জন্য কিছুই করেন নাই। প্রথম ধরা খাবে পিতামাতা, তারপরে শিক্ষক, তারপরে সমাজের নেতারা। কারণ জাহান আলম ভাই যদি একটা কথা বলে, এই এলাকায় সেটা গ্রহণযোগ্য হবে কিনা? সহজ। আলম ভাইকে ধরবেন, তারপরে আলম ভাই ধরবে এমপি রে, কয় এমপি ন হয়, ইয়াল্লা আয় ন হয়। চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানে কেবে আয় হড়ে যাই, মেম্বার তো আগেই। একটা চেইন আছে না নাই? দেখেন ওমর ফারুক যখন খলিফা হলেন, এটা খুব কঠিন দায়িত্ব। বাংলাদেশে চেয়ারম্যান মেম্বারি করা যে কি কঠিন, আমি আমার চেয়ে ভালো আজকে জানি না। আমার গোষ্ঠীতে চেয়ারম্যান, এমপি, মেম্বার ডজনে ডজন। আমার আব্বা মেম্বার ছিলেন, চেয়ারম্যান ছিলেন, এমপি ছিলেন, অনেক বড় দায়িত্ব পালন করছে, এখনো আছে আমার আত্মীয় স্বজনের ভিতর। রাত্রে 3টার সময়, চেয়ারম্যান সাহেব উড়ন, আর বউ আরে গরতন বার করে দিয়ে দে।
তো তুই যৌতুক খাইছ, বউ তোরে সালাম দিব না? বোর খাটে, বোর বাপের বাড়ি থেকে খাট আনছে, এই খাটের উপর বউয়ের সাথে কি লেখলি? বউকে আর বাপের খাটার তোর নাম আছে না নাই? তুই যৌতুক খাবে, যে জুতার বাড়ি খাবে সে, তুই যৌতুক খালি কি? যৌতুক অবশ্যক টেক না নাই আছে, হ্যাঁ আছে, আছে, এটা বেশি না, বেশি হয়। এই আহা, আচ্ছা বলেন তো, যৌতুক খেলে কি মুসলমান থাকা যায়? যৌতুক খেলে তো আপনি জিনাকার হিসাবে উঠবেন। সূরা নিসার প্রথম পৃষ্ঠাতে মহরানার কথা আছে না নাই? আছে। 3 নম্বর আয়াতে, কয় নাম্বার? আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মহরানা আদায় করে দাও। এক সাহাবী এসে বলছেন, হুজুর আমি বিয়ে করব। রাসূল বললেন, মহরানা কই? আমাদের কাজীগুলো হলো চিটার, ঠিক না বা ঠিক? শুধু তারা পয়সা পাইলে হয় কি এর মহরানা? কয় হত দিবা হ, কয় 2 লাখ, কত আইন, কয় 2000। আচ্ছা 2000 নগদ, আর বাকিটা বাকির নাম কোথায় পেয়েছেন? এটা পেলেন কোথায়? রাসূল কোন বিবাহ পড়ান নেই মহরানা উসুল করা ছাড়া, নিজে করেনও নাই, পড়ানো নাই। সাহাবী এসেছেন, এই মহরানা কই? বলছে, হুজুর শরীর ছাড়া আর কিছুই, গরিব মানুষ। একটু পরে রাসূল বলছেন, হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা জিলজাল আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন আছে নাকি? আছে। তোমার বিয়েতে বাধা নাই, তোমার মহরানা হলো কোরআন শিখিয়ে দিবা। কি শিক্ষা দিবে? কোরআন শিক্ষা দিবে। 4টা সূরার কথা কেন বললেন? এই 4টা সূরা হলো কোরআনের 1/4 ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কুল ইয়া আইয়ুহাল, পারেন না এগুলো? পড়বেন। কুল ইয়া আইয়ুহাল রাতে পড়লে শরীরের ব্যথা ভালো হয়। রাসূল রাতে পড়তেন 2 বার। কয়বার? 2 বার। বিশেষ করে ভিতরে পড়তেনি, ভিতরের প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকা, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু। আবার ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। এই 2টা ছিল বস্তু। 2টা কি বস্তু? জুটি। এই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই, আর কুল হুয়াল্লাহটা শুধু কার নাম? আল্লাহর নাম। আল্লাহর নাম, আল্লাহর পরিচয়। এজন্য 2টাকে একসাথে পড়তেন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দেন, আমিন। আরো জোরে বলি আমিন। রাসূল বলেছেন, লোহার আংটি দিয়ে হলেও মেয়েদেরকে বিয়ে করো, মহরানা আদায় করে দাও, মহরানা বাকি রেখো না। আবার সূরা নিসার 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কিন্তার কোটি টাকাও যদি মহরানা হয় সেটা তুমি ফেরত নিও না। মহরানা দিয়ে ফেরত না, এগুলো ছোট লোক। এগুলো কি লোক? ছোট লোক, নোংরা। ওমর ফারুক খুতবা দিচ্ছেন, চিনেন তো ওমর ফারুককে রাদিয়াল্লাহু আনহু? মদিনাতে খুতবা দিতেন, 400 মাইল দূরে খালি চোখে দেখতেন। হিমসে যুদ্ধ চলছে, তিনি মদিনার মসজিদে খুতবা দিচ্ছেন। হঠাৎ করে বললেন, ইয়া সারিয়াল জাবাল আকবিল, এই পাহাড়ের সৈন্যরা সামনের দিকে যাও। মসজিদের ভিতরে কোনো পাহাড়, মুসল্লিরা বলছে কার সাথে কথা বলছে? এখন আমি যদি বলি এই টইটং পাহাড় তুই সামনের দিকে যা, আপনারা কইবেন হুজুর হড়ে আর আরা হড়ে। হুজুর কই? ওমর ফারুক মসজিদে নববীর ভিতরে কথা বলছেন, ইয়া সারিয়াল জাবাল আকবিল, হে পাহাড়ের পরে সৈন্যরা সামনের দিকে যাও।
খুতবার পরে লোকেরা জিজ্ঞেস করলো, আপনি কার সাথে কথা বলেছেন? তিনি বলছেন, 400 মাইল দূরে মুসলমানরা কাফেরের সাথে যুদ্ধ করছে, আমি এখান থেকে তাদেরকে সতর্ক করেছি। কিছুদিন পরে তখন বিজয়ী ভেসে তারা ফিরে আসলো, জিজ্ঞেস করলো, ওমর ফারুক কয়েক জুমা আগে আপনাদেরকে বলেছে, এই কথা আপনারা শুনেছেন নাকি? লোকেরা বলেছে, তোমরা যেমন শুনেছো আমিও তেমনি শুনেছি। কোন ওমর? সকাল বেলায় খেজুর বন্টন করছেন। আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখলেন রাসূল খেজুর বন্টন করছেন। তিনি 2টা খেজুর খেয়ে বলছে, আমারে আরেকটা দেন। রাসূল বলেন, আর দেয়া যাবে না। আলী মসজিদে এসে দেখে যে ওমর ফারুক খেজুর বন্টন করছেন, 2টা খেয়ে বলছে, আরেকটা দেন। এবার ওমর বলছেন, লাউ জিদনাকা মুহাম্মদ লাজিদনাক, মুহাম্মদ যদি তোমাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দিত, আমিও তোমারে আরেকটা। বলছে, ইয়া আমিরাল মুমিনিন, আমার স্বপ্নের খবর আপনি জানেন কেমনে? বলছে, এক মুমিনের খবর আরেক মুমিনকে জানিয়ে দেন কে? আমরা তো মুমিনই হতে পারলাম না, ভাইয়ের সম্পদ মেরে খায়, ঠিক তবে ঠিক। বড় ভাই মারা গেছে, ছোট ভাইদের সম্পদ নিজের নামে লিখে নিয়েছে, এরকম বেয়াদব আছে না নাই? তোর দুনিয়াও শেষ, আখিরাত। আল্লাহ বলছেন, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওর পেটে আগুন। ওর পেটে কি? কিসের সেজদা, কিসের কি? আগে তিনের সম্পদ দে, তারপরে তোর সেজদা কবুল করবেন কে? আল্লাহ। এতিমকে যারা গলা ধরে ধাক্কা দেয়, আল্লাহ বলছেন এরা আখিরাতকে বিশ্বাস করে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। মাখরাজ আদায় করলে শরীর ভালো থাকে। কথা বুঝেন? গুন্নাগুলো নার্ভগুলোকে সতেজ রাখে। গুন্না বুঝেন তো? ইন্নাল্লাহ, গুন্না আছে না নাই? এগুলো করবেন। শরীরে নার বলো হাজার হাজার না, কোটি কোটি নার, কোটি কোটি। শুধু মাথার ভিতরে আছে 2700 কোটি নার, বুকের ভিতরে আছে 2500 কোটি নার। এগুলোর খাওয়ার কোরআন তেলাওয়াত। এগুলোর খাওয়ার কি? কোরআন তেলাওয়াত। এই জন্য হেফজখানার ছেলেদের শরীর ভালো না খারাপ? ভালো। হুজুরেরও ভালো, হাফেজেরও ভালো। ইমাম সাহেবের শরীর ভালো না খারাপ? ভালো। মসজিদে গেলে কি আসে? কি আসে? ঘুম আসে। হুজুরও ঘুমায়, মুসল্লিরাও ঘুমায়। কেন? সারাক্ষণ এখানে কোরআন পড়া হয়। কোরআন আছে যেখানে রহমত আছে, কোরআন নাই যেখানে রহমত নাই সেখানে। ভয়ের জন্য, তাকওয়ার জন্য প্রথম ঈমান। প্রথম কি? যার ঈমান, যে ঈমানদার হবে, নামাজের পরে পিতামাতার খেদমত করবে। কার খেদমত? পিতামাতার খেদমত। এটা কার কথা? আল্লাহর কথা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সিদ্ধান্ত হয়েছে রবের পক্ষ থেকে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে, করতে হবে কার নামে? আগডুম বাগডুমের সময় শেষ। আল কোরআনের বাংলাদেশ। কিসের আগডুম বাগডুম? যে কবি লিখছে ওরে পিটানো দরকার। ও নিজেও বুঝে, নিজেও ন বুঝে। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় দুটি শিং, তারা পাড়ে গোড়া। দেখছেন অবস্থা? কত গাঁজা খায়া এই কবিতা লিখছে, আল্লাহ ভালো। আমরা পড়েছি, আলম ভাই পড়েছেন, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। আদেশ করেন যা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবারে ভাই। ওই ফুল ফুটে বনে যাই, মধু আহরণে দাঁড়াবার সময় তো। কর্মচাঞ্চল্যতা শিখাচ্ছে মানুষকে যেন পরিশ্রমী হয়। মৌমাছি আর হাফেজদের মধ্যে মিল আছে না নাই? মৌমাছি একটা ফুলের চারিদিকে 24,000 বার ঘুরে। কয় হাজার?
24,000 বার ঘুরে, আর একটা হাফেজ একটা সূরার সাথে 24-25 বার ঘুরে শুধু পড়তেই থাকে আর রহমান আল্লামাল কোরআন, আর রহমান আল্লামাল কোরআন। আছে না নাই? গুনগুন গুনগুন একই শোনা যায়। যে এলাকায় হাফেজ বেশি ওই এলাকায় ফলন, যে এলাকায় মৌমাছি বেশি ওই এলাকায় ফসল হয়। মৌমাছিকে মারবেন না, হাফেজের গায়েও হাত। রাসূল বলছেন ওয়ালি শুনো, যেই বাচ্চা সেজদা দেয় ওর গায়ে হাত দিও না, ওর গায়ে হাত। আরেকটা হাদিস মনে আসছে, বলে দিই, আবু দাউদের হাদিস। রাসূল বলছেন এই শুনো, তোমরা যারা রাস্তাঘাটে চলাফেরা করো, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আলী তোমার উরুদ কাউকে দেখায়ও না। উরুদ বলে তো আপনার আড়ু না, আড়ুর উপরে রান 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 রান, ইয়ানে ইংরেজি রান নয়, ইয়ানে হচ্ছে রান রান রান। ইংরেজি রান মানে কি? দৌড়, দৌড় মান, তুই দৌড় দে। রান কাউকে দেখাবার না। এখন ফুটবল খেলতে বোধহয় রান দেখানো হয় না। মেসি সাহেবের রান তো সবার মনে আছে। আরেকটা আছে কি মুখস্থ সব এবারে মনে তো কত সোয়াবের লগে হতে নেই মা। এগুলো যারা রান দেখায়া খেলে এগুলো হারামখোর, এগুলো হলো এদের লজ্জা শরম। রাসূল বলেছেন নিজের রান নিজে দেখবা না, অন্য কেউ দেখাবা। নিজের সতরের দিকে নিজে তাকাবা না, অন্যের সতরের দিকেও তুমি তাকাবা। ও আমার উম্মতেরা, দুই যুবক এক লেপের নিচে শোবা না, দুই মেয়ে এক লেপের নিচে শোবা না। তোমার সন্তানের বয়স যখন 10 বছর হয় তার বিছনা আলাদা করে, ছেলেকে আলাদা বিছনা, মেয়েকেও আলাদা বিছনা। দুই ছেলে যদি একই জায়গায় শোয়, মধ্যখানে বালিশ দাও, দুইজনকে দুই লেপ দাও। এক লেপের নিচে যেন কোনো যুবক যুবতী না ঘুমায়। যুবতীও ঘুমাতে পারবে না, যুবতী ঘুমাতে পারবে না, তাহলে শরীফ আর শরুফার কাহিনী হয়ে যাবে। শরুফা শরুফা বেটারা বেডি হইতে চায়, মনে মনে আয় কিন্তু বেডি, মনে মনে কি উর্ফিদি কি বেড়া। তো এইবার তো হিজরা হই হয় হয়। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আগে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান। নামাজ পড়ে সেই প্রথম কার খেদমত? মা বাবা। মা বাবা খুশি তো খুশি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করেছি, আমার আব্বা বউটাকে পছন্দ করে না। বলছে আগে পছন্দ করেছে নাকি? হ্যাঁ আগে করেছে, এখন আর করে না। একবার দুইবার ইবনে ওমর বিচার দিলেন ওমর ফারুকের ব্যাপারে রাদিয়াল্লাহু। রাসূল তৃতীয় দিন বললেন জান্নাতের দুটি দরজা, একটির নাম আব্বা আর একটির নাম আম্মা। এই দুই দরজার সাথে কি ব্যবহার করবা তুমি ঠিক করে নাও। পিতামাতার ব্যাপারে কোনো শিকায়াত দেয়া জায়েজ? পিতামাতার ভুল ধরা জায়েজ? বিনয়ের সাথে বলবেন আব্বা ও তো এই জিনিসটা এমনি করলে ভালো হতো। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না বাপ তোমার মূর্তি পূজা ভুল, এটা বললেন না। মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, ও বাবা এই মূর্তির সামনে তুমি ইতিকাফ করো কেন, দাঁড়িয়ে থাকো কেন? কি সুন্দর করে প্রশ্ন। বাবা বলছে হাদিহি আসনামুকুম, বাবা এটা হলো তোমার দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না কানেও ইয়ান খেন্ডুইল্লা দেবতা। এবার বাপ বলছে লা আজরিমান্নাক, তুই যদি মূর্তির বিরুদ্ধে বলস তোরে পাথর মেরে হত্যা করব। ছেলে জবাব দিচ্ছে লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আমি আপনার জন্য মাপ চেয়ে আমার আল্লাহর কাছে কাঁদবো। এই হলো বাপ আর ছেলের কথোপকথন। ছেলের কণ্ঠ কখনো বাপের উপরে উঠবে না, তাহলে দুনিয়াও শেষ আখিরাতও। লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না, পারবো না। মা ফোন করেছে, বন্ধু বান্ধব নিয়ে বসে আছেন, এই মা তুই শুধু ফোন করো কি? এরকম বেয়াদব আছে না নাই? আছে আছে। বাপ ফোন করেছে, ওই বাপ ফোন নহরি সাহেব ব্যস্ত। রাসূল বলছেন কিয়ামতের আগে ছেলেরা, যুবক ছেলেরা
পিতামাতার উপরে বন্ধুত্বকে জায়গা দিবে। যখন দেখবা পিতামাতার দাম কমে গেছে, বন্ধুত্বের দাম বেড়ে গেছে, তখন বুঝবা কিয়ামতের আর বাকি নাই। এখন তো বাপ মায়ের গায়ে হাতও তুলে পিতামাতার গায়ে আছে না নাই? আছে আছে। ইন্টারনেটে একটা ছবি দেখলাম, 70 বছরের মা বিছনা পেশাব করেছে দেখে মাকে কোলে করে নিয়ে নদীতে ফেলে দিছে। আমি আমার আলম ভাইকে বলবো, যারা মায়ের খেদমত করে না এদেরকে শাস্তির সম্মুখীন করে দেন। যারা মেয়ের থেকে যৌতুক খায় এদেরকে পিটিয়ে জেলখানায় ঢুকিয়ে দেন। যে যৌতুক খায় তার বিয়ে করার কোনো অধিকার নাই। আমরা যৌতুকবিহীন বিয়ে করব, রাজি আছি তো? দেখি যুবক কারা কারা রাজি আছো, একটু হাত তুলে দেখাও তো। হ্যাঁ, অনেক মুরব্বী হাত তুলছে, বিয়ের বয়স তো সবসময়। হাতুডা হাতুডা। যৌতুকবিহীন আমরা হাতগুলো নামাই। যারা যৌতুক খেয়ে ফেলেছেন কি করবেন? মেয়ের কাছে মাপ চান, আজকে থেকে দেয়া শুরু করেন। 1 লক্ষ টাকা যৌতুক খেয়েছো, আজকে থেকে 2000 টাকা করে দেয়া শুরু করেন। এই অবস্থায় মারা গেলে মাফ করে দিবেন কে? আর যদি যৌতুক খাওয়া অবস্থায় মারা যাস, ওই মেয়ে মাফ না করলে আল্লাহ মাফ করবে। যৌতুক খায় যারা, বিবির সাথে খারাপ ব্যবহার করে, তাহলে ঈমান আছে যেখানে যৌতুক নাই, ঈমান আছে যেখানে পিতামাতার খেদমত আছে, সেখানে এই শীতের সময় মায়ের পা ডলে দেন, একটু সরিষার তেল মাখায়া দেন, মাথায় একটু তেল মাখান। যদি শরীর ঠান্ডা হয় গরম করে দিবেন কে? আল্লাহ। সরিষার তেলের চেয়ে ভালো ঔষধ আমরা বুঝি না। মাস্টার অয়েল, রাসূল খেতেন জৈতুন, অলিভ তেল, কিন্তু আমাদের দেশে তো জৈতুন পাওয়া যায় না। আমাদের শ্রেষ্ঠ তেল কি? সরিষা। শীতকালে গরম, গরমকালে ঠান্ডা। দেয় না মাথায় কি দেয়? বাজি ঘুমাতে বালিশে ঘুম আসতেছে আপনাদের? আমার এক ওস্তাদ ছিলেন, হাদিস পড়াতেন, তিনি বুখারী, মাওলানা ওবায়দুল হক গাফরাহুল্লাহ, ওবায়দুল মোকাররমের খতিব। কেউ যখন ঘুমাইতে বলছে, মাওলানা একটা বালিশ এনে দেয়। কত বিনয়ী ছিলেন। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। আমরা ঈমান আনবো তো? ঈমানের কাজ করবেন তো? ঈমানের প্রথম কথা হলো লা ইলাহা, এটা বুঝতে হবে। এটা বুঝতে না দেখেই তো এখন মাথার মধ্যে পিস্তল ঠেকায় কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, ফট করে গুলি করে উনি আত্মহত্যা করছে। কত বড় ছাগল! আত্মহত্যা যেখানে ঈমান নাই, তুই কার জীবন শেষ করলি? জীবন তো তোর না, জীবনের মালিক কে? এই হাতের মালিক কে? চোখের মালিক কে? জিহ্বার মালিক কে? যতদিন তিনি কথা বলার অনুমতি দেন ততদিন কথা বলতে পারি, ঠিক না ব্যাঠিক? অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক, স্টপ করার পরে মুখে আর কোনো ভাষা? এরকম লোক আছে না নাই? জাতীয় কবি 43 বছর থেকে মুখে আর কোনো ভাষা? কি লেখা? কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিখা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। কোন কবি? কোন কবি? যেখানে কলম চালিয়েছেন শোনা হয়েছে। এত বড় কবি ভাষাতে খুঁজে পাওয়া যাবে? কবিতায় যা দিয়েছেন, বলেছেন আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স রবি ঠাকুরও দেখাতে পারেন নাই। রবি ঠাকুর বলেছেন 100 বর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতা খানি, পড়লে পড়তে পারো, না পড়লে নাও পড়তে।
কিন্তু নজরুল বলেছে আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় বলিতে ও মনে রমজানের রোজার শেষে তুই কোন শক্তি না, শুধু আর মজা মাত্র। হুজুররা চিল্লেতে চিল্লেতে যান শেষ, মানছে নমা হুজুর চিল্ল, আমি এই হুজুর না, তোমরা চিল্লে না, কারণ আপনারা তো বেশি, ঠিক না বেঠি? আমি একজন, আপনারা তো হাজার জন। আলহামদুলিল্লাহ বলেন লা ইলাহা লা ইলাহা কি জোরে ওই বুঝুকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তাহলে ঈমান আনবো কার উপর? ঈমানের প্রথম কথা হলো লা ইলাহা, শেষ কথা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। রাস্তায় দেখছেন একটা গর্ত, এটাকে বন্ধ করে দেন, এটাও ঈমানের কাজ। বুখারীতে হাদিস এসেছে একটা গাছ পড়ে রাস্তা বন্ধ ছিল, এরকম হয় কিনা? একজন সাহাবী গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন, রাসূল বলেছেন আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। মানুষের রাস্তা পরিষ্কার করে দেয় যে তাকে জান্নাতে দেয় আল্লাহ। আপনি মানুষের রাস্তা, কারো রাস্তা বন্ধ করবেন না। কারো রাস্তা বন্ধ করা যাবে? কারো রিজিকের পথ বন্ধ করবেন না, আপনারটা বন্ধ করে দিবেন কে? কারো উপরে দয়া করেন, আপনার উপরে দয়া করবেন কে? কারো দোষ ঢেকে রাখেন, আপনার দোষ ঢেকে রাখবেন কে? কারো গীবত কইরেন না, কারো দোষ যদি আপনি খুঁজে বেড়ান, আপনার দোষ খুঁজে বেড়াবেন কে? আল্লাহ বলছেন ও নবী আপনি বলে দেন যে মানুষের দোষ খুঁজে বেড়ায়, আমি আল্লাহ নিজে তার দোষ খুঁজে বেড়াই। আপনি মানুষের জন্য দোয়া করেন, সব নবী মানুষের জন্য দোয়া করতেন, ঠিক না বা ঠিক? তাহলে প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমানের আরেকটা শেষ কথা মুসলিম শরীফের বর্ণনা, আল হায়া শুবাতুম মিনাল ঈমান। হায়া শরম হলো ঈমানের অংশ। যার হায়া শরম নাই তার ঈমান নাই। মুমিন কোনদিন উলঙ্গ হতে পারে? মুমিন কখনো ল্যাংটা হতে, ওই যে ঘুষ মারে না, ঘুষ হতে না, ঘুষ মারা, খেতে যায় মাথার টুপি ঘুষ মানে হাম করেন। জোহরের নামাজের সময় নামাজ পড়তে গেছে, গোঁস না করলে আল্লাহু আকবার, রুকু যায় সেজে নিয়েন কি গোঁস ছাড়ে দিয়ে, কিন্তু গোঁস ছাড়ে দিলে লুঙ্গি কি হয়? উপরে উঠে থাকে, পাখা চলতেছে, গেছে সেজদা, কি হয়েছে এবার চিন্তা করে। গোঁস মারবেন না, লুঙ্গি ভিজো, লুঙ্গি তো ভিজার জন্য। আগে দেখতাম রাস্তা দিয়ে হাঁটে স্যান্ডেল বগলে, এত বড় আল্লাহর ওলি আছে না, স্যান্ডেল ঠিকঠাক আর ঠ্যাং দেখবো, কত বড় খবিস, রোদে হাঁটে ছাতা বন্ধ, দে রোদ ছাড়াই ফেলা আমার। তুই খবিস, এটার চেয়ে বড় রোগ আর কিছুই। নিজে খাবেন, শরীরকে খাওয়াবেন, খুশি হবেন কে? বিবিকে ভালো জিনিস খাওয়াবেন, খুশি হবেন কে? তুমি যেটা খাবা সেটা বিবিকে খাওয়াবা, বিবিকে আগে দিবা, নিজে পরে খাবা। রাসূল নিজে পরে খেতেন, আগে বিবির মুখে দিতেন। মা সারাদিন বলছেন আমরা সারিদ পছন্দ করতাম, ছোট্ট ছোট্ট টুকরা রুটি করে গোস্তের ঝোলের ভিতরে ভিজিয়ে রাখতাম। ঝোল বলেন তো, ঝোল না সুরবা? জুল 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 জুল, মাখরাজ সহ বলবেন জুল। জুলের ভিতরে রুটি চুবিয়ে তারপরে খেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলতেন, সারিদ যখন খেতাম বসতাম, রাসূল আগে নিজে খেতেন না, আমার মুখে দিয়ে দিতেন। আমি যখন সারিদ খেয়ে গ্লাসের পানি খেতাম, গ্লাসের যে জায়গায় আমার মুখের ময়লা লাগতো ওখানে মুখ লাগে পানি খেতেন। রাহমাতাল লিল আলামিন। কাকে বলে স্ত্রীর অধিকার, তাকিয়ে দেখেন। মা আয়েশা বলছেন আমি অসুস্থ, আমি হাড্ডি খেয়ে রাখলাম, তাকিয়ে দেখি সেই হাড্ডি চাটছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পরেই যার মর্যাদা, কিভাবে বিবির অধিকারে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কুস্তি দেখছেন, সাহাবায়ে কেরাম কুস্তি করছেন, রাসূল বলছেন আয়েশা কুস্তি দেখতে ভালো লাগছে? কয় হ্যাঁ। এদিকে আসো, আমি ভালো করে দেখিয়ে দেই।
আমার ঘাড়ের উপর তোমার থুতনিটা দাও, তোমার নরম থুতনিটা আমার ঘাড়ের উপরে রাখো, আমার মাথার উপরে তুমি ভর দাও। এখন দেখো দাঁড়িয়ে আছেন রাহমাতাল লিল আলামিন। মা সাফিয়া উঠে উঠে পছন্দ করতেন, রাসূল হাত পাততেন এইভাবে, রাসূলের হাতে পা রেখে উঠে উঠতেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, সেই উঠে রশি ধরে টানতেন রাহমাতাল লিল আলামিন। তুমি উঠলা কেন? এই মুরব্বি হঠাৎ দাস নফনে জিগা কানে শুনে না, এগুলো কি বলেন আপনি? কি নাফাং? ওটা নাফাং। হ্যাঁ, এক কান নতুন শব্দ শিখছে। কি ফাং? নাফাং। এটা কি শব্দ? সুবহানাল্লাহ। বরা বরা বরা। ঈমান আছে যেখানে আমরা যাব সেখানে পিতামাতার খেদমত করলে ঈমান বাড়িয়ে দিবেন কে? আত্মীয়তাকে টাকা দিলে ঈমান বাড়িয়ে দিবেন কে? গোপনে নিজের ভাইকে টাকা দিবেন, ঈমান বাড়িয়ে দিবেন কে? নিজের প্রতিবেশী খেতে পায় না, হোক হিন্দু, তার ঘরে খাবার দিলে আপনাকে মুমিন বানায়া দিবেন কে? আল্লাহ। রাসূল বলছেন মান আশবা নাফসাহু জারহু যায়, যে নিজে পেট ভরে খায় তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে মুমিন না। আবার আপনার ঘরে আপনার প্রতিবেশীকে নেন না। প্রতিবেশী দুইটা কারণ, একটা আপনার ঘরের লোকেরা বিরক্ত হবে, আরেকটা আপনার ঘরের অনেক দামি জিনিস প্রতিবেশী চাইতে পারে, এই ভয়ে প্রতিবেশীকে নেন না। রাসূল বলেছেন এই লোকটাও মুমিন না। আবার প্রতিবেশীকে আপনি কষ্ট দেন, এরকম লোক আছে না নাই? বাজনা বাজায় প্রতিবেশীর ঘুম হয় না, আছে না নাই? আমি মাপ চাই যদি আশেপাশে কোনো হিন্দু ভাইয়েরা থাকে, মাইকের আওয়াজে যদি ডিস্টার্ব হয় আমাকে মাফ করবে। কমিটিকে ধরি, কমিটি আমাকে এত রাত্রে দিছে কেন? আমি আসছি এখানে 8:15, 8:30 কি 15টায় আসছি, তো ওই সময় দিলে তো আর একটু ভালো হইতো, কারণ রাত বেশি হলে তো ওরা ঘুমায়। ঠিকটা ব্যাটি? একবার প্লেনে দেরি হয়ে গেল, আজকেও প্লেনে খুব কষ্ট করে সিট পেয়েছি। কক্সবাজার তো মাঝে মধ্যে এত ভিড় হয়, আজকে সেটার একটা। কখনো কখনো 8 লক্ষ 6 লক্ষ লোক একসাথে কক্সবাজার ঢুকে, তখন ডাইল, এক প্লেট ভাত আর ডাইল খায় 500 টাকা দিয়ে। হ্যাঁ, আমাকে বলছে হুজুর এক প্লেট ডাইল আর ভাত 500। তত ফাইয়স, যদি না ফাইতি তাইলে কি করতি? বারান্দায় শোয়ায় নিচে 1500, তো বারান্দা ফাইয়স, রাস্তায় 900, এটুকুন একসাথে আইডি কি নাই? তো প্লেনের টাইম হেরফের হতে 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 রাত 11:30 হয়ে গেছে। কক্সবাজার শহরের পাশেই প্রোগ্রাম। আমি প্রথম উঠেই বললাম আশেপাশে যারা পাহাড়ি আছেন আমারে মাফ করে দিবেন, যারা অন্য ধর্মের আমাকে মাফ করে দিবেন। আমি আপনাদের এখানে এত রাত্রে আসার কথা না, এই কারণে রাতে এসেছি, কমিটিকেও মাফ করে দিবেন। 2 জন পাহাড়ি এসে মুসলমান হয়েছে। আপনি কাউকে সম্মান করলে আপনার সম্মান দিবেন কি? আল্লাহ। মানুষের অধিকার বজায় রাখবেন, আপনি কারো সামনে বেয়াদবের মতো বসবেন না। রাসূল কোনদিন উঁচু জায়গাতে বসতেন না। কোথায়? উঁচু জায়গায় বসতেন। মানুষ যেভাবে বসতেন তাদের সাথে মিশে বসে থাকতেন রাহমাতাল লিল। এমনকি নামাজের সময়ও তিনি মুসল্লিদের ভিতরে দাঁড়িয়ে থাকতেন। শুধু যখন একামত হতো সামনে যেতেন রাহমাতাল লিল, আবার সালাম ফিরিয়ে মুসল্লিদের দিকে বসতেন। যখন সুন্নত পড়তেন আর ওই ইমামতির চেয়ারে, ইমামতির জায়নামাজে থাকতেন না, হয় পিছনে আসতেন না হয় ঘরে চলে যেতেন। কিন্তু আমাদের ইমাম সাহেবেরা ইয়ানান্ন সাড়ে রেস্টুরি করি লইয়ে সারতেন নবাব বেগুন ফিসে যা সুন্নত পড়েন না কেন? কোরআন দিন মসজিদে যখন ইমামতি করো, মসজিদের সুন্নত জানো। একামতের পরে মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, মিশকাতেও আসছে হাদিস করে। একামতের পরে কখনো সামনের দিকে ফিরে আল্লাহু আকবার করে তাকবীরে তাহরিমা রাসূল বাঁধেন নাই সাল্লাল্লাহু। ঘুরতেন, ঘুরে বলতেন ইস্তাউ সাওয়ু সুফুফাকুম ইআতাদিলু তারাসাউ ওয়াসাদ্দুল খালাল ইয়ারহামুনি ওয়া ইয়ারহামুকুমুল্লাহ। মক্কাতে আছে না নাই? আছে। তো নামাজ কি শুধু মক্কাতে পড়ি, এখানে পড়েন না?
কারো লাইন বেঁকা হলে ওমর তাকে ঘাড়ে মারতেন। নামাজ সোজা করাটা, কাতার সোজা সোজা করাটা নামাজ কায়েমের অংশ। সাউকু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত। ঈমান আছে যেখানে নামাজ আছে। আজান হলে কোথায় যাব? নামাজ পড়ে এসে কার খেদমত করব? পিতামাতার খেদমত করব। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজ পড়ার পরে আবার গরিবকে পয়সাও দেব। দেখেন, চিন্তা করে দেখেন কি সুন্দর করে আল্লাহ একটার সাথে একটা লাগায়। একই আয়াতের ভিতরে তিনটা কথা, ঈমান, সালাত আর অমিম্মা রাযাকনাহুম। আচ্ছা, পকেটে পয়সা না থাকলে খরচ করবেন কোত্থেকে? পকেটে পয়সা দিবেন যদি ঈমান আনেন, নামাজ পড়েন, পকেটে পয়সা দিবেন কে? সেটা আল্লাহ সূরা আনআমের ভিতরে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন এলাকার লোক ঈমান আনে আর আমাকে ভয় করে, আমি আসমান জমিনের বরকতের দুয়ার সব তাদের জন্য খুলে দেই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কক্সবাজারে বরকত বেশি না কম? 10 লক্ষ রোহিঙ্গা আসছে, তাও খাওয়ার কোনো টান নাই। দাম একখানা বাড়ছে আর কি। 10 লক্ষ আসছে, অন কয় লক্ষ রোহিঙ্গা? হ্যাঁ, আমরা চাইলে কি দরকার? আসছে 10 লাখ, 29 লাখ। কয় লাখ? সীমা লঙ্ঘন করবা না। আমরা আদরও করতে পারি, ঠ্যাঙ্গানিও দিতে পারি। যার আদর বেশি তার রাগও বেশি। আল্লাহ ওদেরকে ইসলাম অনুযায়ী চালার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। কক্সবাজারে এখন সারা বাংলাদেশের মানুষ আছে না নাই? সারা দুনিয়ার মানুষ আছে না নাই? আজকে প্লেনে দেখলাম সাদা চামড়ার কতগুলো ছাউ ছাউ করতেছে। Hey, where are you from, man? বললাম যে বাড়ি কই? Canadian man, all right. কানাডা থেকে আসছে, কানাডা। Where are you from? New Jersey, all right. নিউ জার্সি থেকে আসছি, আমেরিকা। আমাকে বললো, where are you from? তুমি কোথাকার? আমি আমাকে দেখো না, আমি বাংলাদেশের। তুই আমার দেশে আসছে? কয় না, তুমি কথা যেভাবে বলতেছো মনে হয় হেদিকেই থাকো। বাঙালিরা সব কথা বলতে পারে, ঠিক না? ঠিক। বাংলাদেশের মতো ট্যালেন্টেড দুনিয়ার আর কেউ দেখেন না। কোরআন শরীফে সারা পৃথিবীতে 20 বছর ফার্স্ট হয় কারা? কারা? এখন আরবরা এসে দেখে বাঙালি, হাল আন্দাকুম বাঙালি। আরবরা কয় বাঙালি আসছে, বাঙালি দেখলে চুপ করে কোনা গিয়া বয়ে থাকে, এটা লয়ে যায়। ভয় করে, ঠিক না? ঠিক। কেন এই নিয়ামত? কারণ বাংলাদেশিরা বেশি কাকে জাপে? আর কক্সবাজারের লোকরা বেশি জাপে কার নাম? তুফান উঠলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আবার আমাদের এই কক্সবাজারে যারা বৌদ্ধ, হিন্দু, তারাও কাকে ডাকে? কারণ ওরাও জানে তুফান আসলে ওদের ভগবানে ঠিক করতে পারবে না। বিপদ আসলে ওদের মূর্তিদের কোনো খাওয়া। সব বিপদে একজন মালিক, তিনি কে? সে আল্লাহ বলছেন, ঈমান আনো, নামাজ পড়ো, গরিবকে দান করো, নিকটাত্মীয়কে দান করবা, তাহলে হায়াত বাড়িয়ে দিবেন কে? ওই যে বলছিলাম ওমর ফারুকের কথা। তিনি ক্ষমতায় বসার পরে 6 মাস পরে রাতে বেরিয়েছেন। প্রত্যেক রাতেই বের হতে, বেরিয়ে হাঁটতে হাঁটতে এক বুড়ির বাড়িতে গেলেন। গিয়ে বলছেন, এই বুড়িমা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন সৈন্য সামন্ত নেই, অর্ধ পৃথিবীর শাসক। বুড়িমা, ওমর কেমন? বলছে, বাজে লোক। কি লোক? বাজে লোক। কি বলেন মা? কয়, আমার এই 6 মাস ধরে সে একবারও আমার খবর নেয়নি। বলছে, আপনার খবর কিভাবে নিবে? বলছে, তাইলে ক্ষমতায় বসলো কেন? আমার খবর না নিতে পারলে আমার দেশের প্রেসিডেন্ট হলো কেন? ঠিক না ঠিক?
যেমন জাহাঙ্গীর আলম ভাই যদি এখন চিন্তা করে কোন গ্রামের একটা লোকের খবর তিনি নিতে পারবেন কি পারবেন না? পারবেন। পুলিশকে বলে দিবেন ওই গ্রামের ওই লোকটার খবর নাও। পুলিশ নিয়ে আল্লাহর হস্তে গিয়ে হাজির। এই বদি আলম, তুই হড়য়া, তোর নাম কি? বদি আলম। তোর বাপের নাম কি? পুকুচ্চা। তোরে চেয়ারম্যানে তালাশ করে, আছে না নাই? কোথায় মামলা হয় এখানে আসে ধরার জন্য, আছে না নাই? আমার ফারুককে সেই যুগে মহিলা ধমকাচ্ছে, অথচ উনি যে ওমর, মহিলার খবর নাই। বলছে মা ঠিক আছে, এখন বলেন ওমর যদি আপনার খবর নিত কত টাকা আপনারে দিত? কয় মিনিমাম আমারে 25 দিরহাম দিত। কয় দিরহাম? 25 দিরহাম। তখন টাকার দাম ছিল অনেক বেশি। 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যেত, ঠিক না বে ঠিক? ওমর ফারুক গনে গনে 25 দিরহাম দিলেন, দিয়ে বললেন মা এই কাগজে লেখা আছে আপনি কিয়ামতে ওমরকে আসামি বানাবেন। আপনি এখানে একটা সিল দেন, এখানে লেখা আছে আপনি ওমরকে মাফ করে দিয়েছেন। এমন সময় ঢুকলেন আলী এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু। দেখে যে ওমর ফারুক এক মহিলার জন্য কি যেন করছেন। বলছে ইয়া আমিরাল মুমিনিন, হে আমাদের আমির। যখনই আমিরাল মুমিনিন বলছে বুড়ি কাঁপা শুরু করেছে। বুড়ি বলছে ওমর আপনাকে চিনি নাই, আমারে মাফ করে দেন। ওমর বুড়ির হাত ধরে বলছে মা আপনি আমারে মাফ করে দেন, কিয়ামতের ময়দানে আমাকে আসামি বানায়েন না। আপনি যদি আমাকে আসামি বানান আমি আল্লাহর কাছে পার পেতে পারবো? নামাজের পরেই মানুষের খবর নেন। রাসূল এক রাস্তায় মসজিদে আসতেন, আর এক রাস্তায় ফিরে যেতেন। দুই পাশে দেখতেন কারা না খেয়ে আছে, কারা কষ্ট করে আছে। কোন 4 খলিফার কেউ রাতে ঘুমাতেন না। এসার পরে সবাই ঘুমাতো, তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঘুরতো। কোথায় কে অসুবিধায় আছে, মরুভূমির অনেক দূরে গিয়ে দেখে এক পুরুষ তাঁবু থেকে বের হচ্ছে আর ঘরে ঢুকছে, বের হচ্ছে ঘরে ঢুকছে। ওমর গিয়ে সালাম দিলেন, পরিচয় দিতেন না। আমরা তো পরিচয় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই। পরিচয়টা দেয়, নিজের কার্ডও দেয়। কার্ডের ভিতরে যত লেখা আছে আছে 2 পৃষ্ঠায় লেখা। আরে নসিনন আয় আইলাম যে কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সারাগায়ে সুলকানি, শাহ সুফি কুতকুত মতকুত আছে না নাই? টাইটেলের অভাব। আন্তর্জাতিক নিজে লিখে নিয়েছি। একজনের কার্ড দেখে আমি বললাম ভাই আপনি কয়টা দেশ সফর করেছেন? কয় যশোরের তো খুলনা গেছি, খুলনার তো যশোরে এসেছি। তুই অনেক আন্তর্জাতিক খিললে লিখেন, মনে লিখবেন যে অন্তর্জিলা খ্যাতি সম্পন্ন। নাম লিখবি না, ছোট থাকবি, বড় করে দিবেন কে? কাউকে গিয়ে বলবি না আমার চিনস। তোরে চিনতে হবে কেন? তুই কোন খ্যাতের মূলা, তোকে চিনতে হবে কেন? ওমর ফারুক গিয়ে দাঁড়িয়ে আছেন, বলছেন ভাই আপনি একবার ভিতরে আসছেন, একবার বাহিরে কেন? বলছে ভাই আমার বিবি প্রেগনেন্ট, যে কোনো সময় বাচ্চা আসতে পারে, আমি কাউকে পাচ্ছি না। ওমর ফারুক দৌড় দিলেন, নিজের বিবিকে নিয়ে আসলেন। এই গভীর রাত নিজের বিবিকে ঢুকিয়ে দিলেন। ওনার বিবি দক্ষ একজন প্রসূতি। ও যদি আল্লাহর কাছে শিকায়াত করে আপনার ইমানের 2 পয়সা দাম হবে? আপনি তাকে কথা বলে কষ্ট দেন, আপনি বিড়ি খেয়ে আরেকজনকে কষ্ট দেন। রাসূল বলছেন আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি মুসলমান যে তার হাত এবং জিহ্বার অনিষ্ট থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখে। আপনি কাউকে গালি দিবেন না, আপনি কারো হক নষ্ট করবেন না, প্রত্যেকের হক দিবেন। বহু পিতামাতা আছে সন্তানের হক খেয়ে ফেলে, আছে না নাই? মেয়েকে সম্পদ দেয় না, সব ছেলেকে দিয়ে যায়, আছে না নাই? আপনি জাহান্নামের কাজ করবেন, খবরদার। রাসূল বলছেন সাল্লাল্লাহু, অনেক পিতামাতা আছে যারা দুনিয়াতে থাকতে জাহান্নাম কামাই করে নেয়। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এরা কোন পিতামাতা যারা দুনিয়াতে থাকতেই জাহান্নাম কামাই করে নিচ্ছে? মোবাইলটা গেল হ্যাঁ, ওই 11টা 46 হয়ে গিয়ে আর মোবাইল কই পড়ে
খের পাওয়া যাবে আশা করছি ইনশাআল্লাহ। আমার হালাল জিনিস হারাম কারো পেটে হজম হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা রবকে ভয় করো। কাকে? রবকে ভয় করো। রব কয়জন বলেন তো? কোথায় থাকেন? রব থাকেন কোথায়? আরশের উপরে, আরশে আজিমের উপরে, আরশে থেকে থাকে। শুধু এটা বলবেন না আলাল আরশ, আলাল আরশ। এই তো পেয়েছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, শুকরিয়া, হুজুরকে ধন্যবাদ। তাহলে তাকওয়া অর্জনের জন্য প্রথম ঈমান। প্রথম কি? ঈমান। ঈমানের জন্য নামাজ, নামাজের পরে কার খেদমত? মা বাপের খেদমত। বিবি চলাফেরা করতে পারে না, বিবির খেদমত করাও সুন্নাহ। বিবির খেদমত শুধু নেয়া সুন্নাহ না, করাও সুন্নাহ। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, জ্বরে আমার শরীর পুড়ে যাচ্ছে, আমি দেখি একটা নরম হাত আমার পাটা হালকা করে টিপে দিচ্ছে, তাকিয়ে দেখি রাহমাতাল লিল আলামিন। আমাকে খাওয়া দিচ্ছে, মুখের ভিতরে খাওয়া দিচ্ছে, আমার মাথায় হাত দিচ্ছে, আবার সাদা কাপড়ের টুকরা এনে আমার কপালে দিয়ে দিচ্ছে, রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলেছেন, 4টা আমল যে করবে জান্নাতের 8টা দরজা ওই মেয়ের জন্য খোলা থাকবে। সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবেন। আতাআত বালাহা, স্বামীর খেদমত করবেন। কার খেদমত? স্বামীর। সারাদিন ফেসবুকে পড়ে থাকবেন না, ফেসবুক এখন ধ্বংস। যুবকের চোখ খারাপ, হার্ট খারাপ, লিভার খারাপ, ঠিক না? ঠিক। মোবাইলে কোরআন শুনো, হার্ট ভালো করে দিবেন কে? মোবাইলের ভিতরে বাজে জিনিস দেখে দেখে ঘুমিয়ে পড়লেন। এই অবস্থায় যদি মারা যান, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রাসূল বলছেন, যে অবস্থায় মারা যাবা ওই অবস্থায় তুলে দিবেন কে? আর মোবাইলের ভিতরে কোরআন তেলাওয়াত চলছে, আপনি মারা গেলেন, আপনার কবরের ভিতরে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দিবেন কে? তাহলে তাকওয়া রক্ষা করতে হলে প্রথম ঈমান। প্রথম কি? বাচ্চাগুলোকে কোরআন পড়াবো। রাজি আছি তো? মেয়ে 5 বছর, ওকে হাফ প্যান্ট পরাবেন না। 5 বছরের ইয়াসমিন পুলিশের হাতে ধর্ষিতা হয় রংপুরে। কোথায়? রংপুর। মেয়েরা পুরোটাই আওরা, কোন মেয়েকে পুরুষ ছেলের কাছে পড়াবেন। আপনার মেয়ে হলো মায়ের কাছে সবচেয়ে নিরাপদ, তারপরে আপনি কোন মেয়েদের কাছে পড়তে দেন। আবার ছেলে মেয়ে দুইজনে যখন 7 বছর হয়, এদেরকে নামাজ শিক্ষা দেন, মসজিদে নিয়ে যান ছেলেটাকে হাতে করে। মসজিদে আবার কিছু আমাদের বয়স্করা আছে, বাচ্চা দেখলে ওই 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 আছে না? কি জন্য বাচ্চা দেখলে শরীর গরম হয়? কি জন্য? বাচ্চারা মসজিদে যদি আসে, আদর পায়, ওরা বেশি করে মসজিদ মুখী হবে, ঠিক কিনা? ওই বাচ্চার নামাজ কবুল হবে, আপনারটা কবুল নাও হতে। আপনার রিজিক হারাম, আপনার নামাজ কবুল নাও হতে। আচ্ছা, কমিটি হত্যায় মোনাজাত দিতাম। হ্যাঁ, আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, সালাম দিবে। হ্যাঁ, কত সুন্দর মানুষ। তাহলে আচ্ছা, ইনশাআল্লাহ কমিটির যে ছেলেরা আছে এরা যেন 5 ওয়াক্ত নামাজি হয়। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত যেন এরা নামাজ পড়ে। আল্লাহ তৌফিক দান করুন। বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। এত মানুষ তোমাদের দাওয়াতে এসছে, তোমরা যদি নামাজ না পড়ো, এরা তোমাদেরকে আসামি বানাবে, ঠিক না? বাটি মানুষ শুধু বাড়তেছে। ওই ওই না পারবে বেশি বেশি করে আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের জন্য দোয়া করার জন্য। হ্যাঁ, ফিলিস্তিনের জন্য তো দোয়া করবোই আমরা। আমাদের মাহফিলে যারা সহযোগিতা করেছে তাদের জন্য দোয়া চাই, বিশেষ করে প্রবাসী ভাই এলাকার মহিলাদের জন্য। এগুলো তোমরা না বললেও আমি করি, তারপরেও তোমরা বলেছো আমাদের এলাকার যত মৃত্যুবরণ করেছেন তাদের জন্য একটু দোয়া। তাদের নাম: মৃত সাইফুল্লাহ হুজুর, মৃত নজির আহমেদ, মৃত ফরিদ আলম, আজকে একজন মারা গেছেন মৃত এখলাস, তাদের জন্য দোয়া। আল্লাহ এই 4 জনকে আপনি মাফ করে দেন।
আরো চিৎকার করে বলেন আমিন। তাহলে আমরা তাকওয়া চাইতো জান্নাতটা তাকওয়া বান্দাদের জন্য, মুত্তাকিদের জন্য। পরীক্ষা শুরু হয়েছে দাখিল এবং মেট্রিক। যতগুলো ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, আল্লাহ সবাইকে সুস্থতার সাথে কামিয়াবের সাথে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুন। শ্রেষ্ঠ রেজাল্ট আল্লাহ তাদেরকে দান করে দিন। আজকে আমার ঘরে একটা শ্রেষ্ঠ রেজাল্ট হয়েছে, আমার মেজে মেয়ে ফার্স্ট হয়েছে তার পরীক্ষা। আমি দোয়া করেছি তুমি যেন আখিরাতেও ফার্স্ট হতে পারো। দুনিয়ারটা আসলে আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা। আখিরাতেরটা হলো আসল। কোনটা আসল? আখিরাতেরটা আসল। এখন আমরা দোয়া করব। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো সবাই? দেখে একটু হাত তুলে দেখান তো কারা কারা পড়বেন। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন, আমার এই ভাইদেরকে আপনি কবুল করেন। হাতগুলো নামাই পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের অন্তর্গত আলোর দিশার ইসলামী তরুণ কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত ৪র্থ মাহফিলে বসে হাজার হাজার নরনারী নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এভাবে আমরা কারো কাছে কোনোদিন হাত তুলি নেই। আল্লাহ তোমার হাবিব বলেছেন, তোমার কাছে যদি কেউ হাত পাতে তুমি তার হাত নাকি খালি হাতে ফিরিয়ে দাও না। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ, আজকের ইবাদত সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবীর রাহমা সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবীর রহমার রওজা মোবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়ে গেছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের বাবা নাই, অনেকের মা নাই। পিতামাতার ঋণ বুকের চামড়া দিয়ে জুতা বানালেও শোধ হয় না। পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও। বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আলোর দিশার ইসলামী তরুণ কল্যাণের যে ছেলেগুলো কষ্ট করে আয়োজন করেছে, দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছে, কষ্টার্জিত পয়সা দ্বারা দান করেছে, কিয়ামতের কঠিন ময়দানে সবাইকে এই মাহফিল দিয়ে নাজাতের ব্যবস্থা করে দিয়ে, এই মাহফিলে যারা এসেছে তাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কমিটির প্রত্যেকটা ছেলেকে তুমি নামাজি বানিয়ে দাও। তাদের পরিবারকে তুমি কবুল করো। এই এলাকার যত ভাই বোন প্রবাসে থাকে, সব প্রবাসের সব দুঃখ তাদের দূর করে দাও। তাদের কামাই রুজিতে বরকত দিয়ে দাও। সব বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো। যে কয়জন মারা গেছেন, যাদের নাম দেয়া হয়েছে, তারা সহ এই এলাকার মাটির নিচে যারা কালেমা পড়ে গেছে, সবাইকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলে মেয়েরা যারা পরীক্ষা দিচ্ছে দাখিল এবং মেট্রিক পরীক্ষায়, তাদেরকে কামিয়াবি দাও। শরীরটা সুস্থ রাখো। সুস্থ শরীরে ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার তৌফিক তাদেরকে দাও। আল্লাহ সেই সাথে আখিরাতকে যাতে তোমাকে খুশি করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ এলাকার হিন্দু ভাই বোনদেরকে ইসলামের জন্য কবুল করো। তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। আমার খেটে খাওয়া ভাই বোনেরা যারা পরিশ্রম করে খায়, তাদের সব দুঃখ বেদনা তুমি দূর করে দাও। আমাদের আজকের প্রধান অতিথি নুরুল আলম ভাইকে তুমি কবুল করো। আমাদের চেয়ারম্যান সাহেবকে তুমি কবুল করো। আমাদের হুমায়ুন কাদের এমইউপি কে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার দুই পাশে দুইজন, আমাদের ইমাম হুজুর, আমাদের মৌলবী হুজুর বসা, যত আলেম এখানে এসেছেন তুমি মাফ করে দাও। যত স্কুলের স্যার এসেছেন তুমি মাফ করে দাও। যত বোন এসেছেন, মায়েরা এসেছেন, মায়ের ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। অভাবের অভাব দূর করে দাও। এই মাহফিলখানাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দিও।
আল্লাহ আমার যে সুন্দর বলেছে শফিউল হক জেহাদিকে তুমি কবুল করে নাও আল্লাহ। শফিউল হক জেহাদির সব গুনাহটা তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের প্রিয় একজন আল্লামা আজকে অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে, আল্লামা লুৎফুর রহমান সাহেবকে তুমি শাফা নসিব করে দাও আল্লাহ। তাকে আমাদের দরকার, আমরা মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি রে আল্লাহ। আমাদের প্রিয় আল্লামা বিদায় নিয়েছেন, তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ। বাংলাদেশের সব নেতা কর্মীর উপর, সব দলের সব নেতা কর্মীর উপর তোমার খাস রহমত নাযিল করো, সবাইকে নামাজি বানিয়ে দাও। আমাদের পুলিশ, আর্মি, বর্ডার গার্ড, র্যাব সবাইকে তুমি কবুল করো। দরিয়ার সকল গজব থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, আসমানে জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। যত রোগী আছে সবার রোগ ব্যাধি তুমি ভালো করে দাও। এই আলোর নিশানের ছেলেরা যে ভালো কাজগুলো করে তুমি সেটা কবুল করে দাও আল্লাহ। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত, এই মুনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।